दीदी पाल तुले दे मची हेला करिस ना दीदी पाल तुले दे मची हेला करिस ना ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার বাণী কাঁদিলে মুক্তা ঝরে ঠিক না বলো মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিরে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে দয়ালে মুর্শিদে যার সংখ্যা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদে যার সংখ্যা তার কিসের ভাবনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়ালে মুর্শিদি যার সংখ্যা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদি যার সংখ্যা তার কিসের ভাবনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা বলেন দিদি পাল তোলে দে সবাই দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মারহাবা বলেন না জোরে আরে আরো জোরে আরেকটা গজল গাইতাম কোনটা আমি আমার মতো একটা গাইতাম আমার মতো একটা গাই আরেকটা গজল হ্যাঁ কোনটা নখেল্লা আমার লেখা গজল গাইতাম হ্যাঁ আমার লেখা তাইলে একটা শোনাই আপনাদেরকে হ্যাঁ মানে আমার লেখা গজল এই বছর যে নতুন লিখেছি ভাই এই যে সাউন্ডটা ঠিক করো আপনারা সবাই আমার সাথে গাইবেন এই গজলের মতো হ্যাঁ কারণ আজকে তো আশেক মাশেকের মিলন মেলা ঠিক না ঠিক আরে জোরে মহাব্বতে ওগুলো বিজি কেমন করে বলো তোমায় দেখি ওগুলো বিজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে পাই যদি গনবি তোমার দিদার শীতল হবে মোর দুটি আখি কেমন করি বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি স্বপ্ন যোগে দিও দেখা এই অধমের মনের আশা বলেন স্বপ্ন যোগে এই অধমের মনের আশা তুমি ছাড়া যে
শূন্য জীবন, তাই তো তোমায় ভালোবাসি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। মক্কার কাফের বেঈমানেরা দেখিও নবী চিনল না তারা, বলেন মক্কার কাফের বেঈমানেরা দেখিও নবী চিনল না তারা। উম্মত হয়েও দেখি না তোমায়, তাই তো সদাই ভাবি আমি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। যতই জপি না মিটি তোমার, যতই জপি, যতই জপি না মিটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 বড়িয়া ডাকে রে বান্দা, তনে বড়িয়া ডাকে হাইরে, তনে বড়িয়া ডাকে রে বান্দা, তনে বড়িয়া ডাক হাইরে, প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, গহনা করবো মাহবো। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। তার পাশাপাশি আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া দেন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ওদেরকে কথা বলতে নিষেধ করো তো। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আবার একদিন ধ্বংস করবেন। কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীর মধ্যে যা আছে সবকিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। বলেছেন কে? আল্লাহ। এই ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত কি আমরা আছি? কথা বলেন। আল্লাহ পৃথিবী ধ্বংস করবে, এই ধ্বংস যারা হবে, যা কিছু হবে, এর অন্তর্ভুক্ত কি আমরা হব? কথা বলেন না কেন? আপনারা কথা বোঝেন না আমার? আপনারা মরবেন না? আমরা মরবো না? হ্যাঁ, আল্লাহই তো বলেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি জীবন দিয়েছেন, জীবনের পাশাপাশি তিনি মৃত্যুটাকেও দিয়েছেন। কথা বলেন। যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মরণ, তাই নাকি? কথা বলেন। এই মৃত্যু আমাদের কাছে আসবে তো? আসবে। এই বিশ্বাস কি আপনার আমার আছে? সবার আছে? সবার থাকলে
আমরা কিন্তু নামাজ রোজা হজ যাকাত আল্লাহর গোলামি থেকে দূরে থাকতাম না। কথা বলেন। বসেন বসেন বসেন, আপনি বসেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সৃষ্টির জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? কথা বলেন, কি পাঠিয়েছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আমার দিকে তাকান। এখন দুনিয়াতে রহমত আসেনি? আছে? বেশি না কম? একেবারে কম। হ্যাঁ, একদম সত্য কথা। তুমি না, তোমার মতো আমিও দেখি পাওয়া যায় না, রহমত পাওয়া যায় না। এটা কোথায় গেল? কথা বলেন না কেন? এই রহমতটা কোথায় গেল? আল্লাহ বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আরসালনাকা শব্দ দ্বারা তিনি বুঝিয়ে দিয়েছেন গোটা সৃষ্টির জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। মানে আল্লাহর খোদার সৃষ্টির সীমানা যতটুকু, সেই ততটুকু সমপরিমাণ জায়গায়, তার মানে খোদার খোদায়িত্ব যতটুকু পর্যন্ত, আল্লাহর হাবিব সেই পর্যন্ত রহমত। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলতেছেন রহমত নাই, আমরা পাই না। অনেকেই আছে একবারে রহমত থেকে বঞ্চিত, ঠিক না? অনেকেই আছে যিনি রহমত থেকে বঞ্চিত, উনি বঞ্চিত হবে না তো কে হবে? কারণ ওনার ঘাড় তো মোটা। ওনার ঘাড় কি মোটা, অনেক মোটা ঘাড়। আল্লাহর গোলামি করতে পছন্দ করে না, নিজের মতো করে চলতে পছন্দ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে একটা উদ্দেশ্য নিয়ে, ঠিক না বলেন? কি নিয়ে? উদ্দেশ্য নিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দুনিয়ার যত নিয়ামত সব আমাদেরকে দিয়েছেন, সব কি আমাদেরকে দিয়েছেন। কিন্তু আল্লাহ একটুখানি সময় আল্লাহর জন্য বরাদ্দ করে দিয়েছেন। আমরা রাত দিন 24 ঘন্টা আমরা নিজেদের জন্য দিন রাত্র পাওয়ার পরেও আল্লাহর জন্য একটু সময় আমরা ব্যয় করতে পারি না। কথা বলেন। এই যে নাহিদ মামা আজকে মাহফিলের আয়োজন করেছে, কি করেছে? নাহিদ মামা যে আজকে মাহফিলের আয়োজন করেছে, উনি কিন্তু দুনিয়ার কাউকে দেখানোর জন্য করেননি, উনি করেছেন ওই পরকালের বাজার। এটা কি? আপনারা যে এখানে এসেছেন, আপনাদের আশাটাও হলো পরকালের বাজার। সুবহানাল্লাহ বলেন। আর জোরে মহাব্বতে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা যারা এসেছেন তারা আল্লাহকে পাওয়ার জন্য আসেন নাই? আপনারা যারা এসেছেন তারা সাকসেস। কেন সাকসেস জানেন? আপনাদেরকে শয়তান বন্দী করতে পারে নাই। যারা আসেনি তারা শয়তানের জালে বন্দী হয়েছে। মনে রাখতে হবে, Satan is the eternal enemy of the believers. শয়তান ঈমানদারদের প্রকাশ্য দুশমন। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু, আল্লাহ বলেছেন। তবে হ্যাঁ, ঈমানদারের মধ্যেও কিন্তু কিছু পার্থক্য আছে। প্রকৃত ঈমানদার যারা, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। Satan deception is very weak. শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারেই দুর্বল। চলে বলেন না ঠিক না ঠিক? দেখবেন আজান দিলে মসজিদে অনেকেই দ্রুত গতিতে চলে যায়, শয়তান কৌশল করে আটকাতে পারে না। আরেকজন আজান দিলে তেল নাকে কানে তেল দিয়ে ঘুমায়। তার মানে শয়তান যে মেসেজ করে দিছে তার কাছে এটা আরাম লাগছে, আর সে আরাম পেয়ে ঘুমিয়ে গেছে। এই দিক দিয়ে সে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। কথা বলেন না কেন? আর জোরে।
বন্ধুরে আমার, নবী যে রহমত, সেটার অন্যতম প্রমাণ হলো বন্ধু, রে দৌলতপুরের মানুষ, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, নবী কেমন রহমত, এটা ভেঙ্গে না বললে কেউ বুঝবে না। বন্ধুরে আমার, মক্কার অবস্থা ভালো না, অনাবৃষ্টির কারণে সব শুকিয়ে গেছে, সৃষ্টিগুলো মৃত্যুর মুখে ঢলে পড়েছে, মায়ের স্তনের দুধ শুকিয়ে গেছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। বন্ধু, যত বেঈমান, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, যত বেঈমান কাফেরেরা আছে, যার যার ভাষায় বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিয়ে বৃষ্টি দেয় না। কি দেয় না? বৃষ্টি দেয় না। তখন আপনার প্রিয়, আমার প্রিয়, দো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তখন তিনি ছোট্ট। বন্ধু, চমৎকার কথা, আমার নবী বলেছেন, তখন আমার নবীর কাছে এসেছেন, এসে রাসূলের চাচা আবু তালেবকে এসে ডেকে ডেকে বলতেছেন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বন্ধু, রাসূলের চাচা আবু তালেবকে ডেকে ডেকে বললেন, কোথায় আবু তালেব, বের হয়ে আসেন না, মক্কার অবস্থা মোটেও ভালো না, মক্কার অবস্থা মোটেও ভালো নয়। এবার কি করলেন? কিতাব প্রমাণ করেছে বন্ধু। যখন আবু তালেব বের হলো, তখন তিনি দেখতে পেলেন কালো ঘর, অন্ধকার কালো ঘন ঘটা থেকে যেন সূর্য বের হয়ে আসছে। এই সূর্যটা হলো আপনার আমার প্রাণের নবী। ওনাকে যখন এখান থেকে বের করা হলো, বের করার পরে খানায় কাবার দেয়ালের দিকে বন্ধ ওনার পিঠ মোবারক লাগাইয়া দিলেন। পিঠ মোবারক লাগাইতে দেরি, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বরকতময় দুইটা হাত তুলে দিলেন। হাত তুলে দিতে দেরি বন্ধ, আকাশে কালো মেঘ জমতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন না? কি জমেছে? আকাশে কালো মেঘ জমেছে। আকাশে কালো মেঘ জমতে দেরি রে, আর বিরামহীন ভাবে বৃষ্টি পড়তে দেরি হয় না। যখন নবীর বরকতময় হাত মুবারক উঠালেন, তখন বিরামহীন ভাবে বৃষ্টি প্রবাহিত হতে থাকলো, বৃষ্টি পড়তে থাকলো। সঙ্গে সঙ্গে বন্ধু, তখন সব কিছু শীতল হয়ে যায়, আর পানির ফোয়ারা তখন বের হয়ে আসে। কথা বলে না? নবী রহমত আমরা সেটা চিনি না, নবী রহমত এটা আমরা বুঝতে চাই না। আমার নবী হিজরত করেছে, আপনারা সবাই জানেন, মক্কা থেকে মদিনায় গিয়েছেন, ঠিক না বেঠিক? কোথায়? মক্কা থেকে মদিনায় যখন গেল বন্ধু, দিনের দাওয়াত যখন নবী দিতে শুরু করলো, বন্ধু, কাফেরেরা আর এটা সহ্য করতে পারলো না। নবীর ওপর প্রহার শুরু করলো, নবীকে কষ্ট দেওয়া শুরু করলো। এমন কষ্ট দিয়েছে, আপনার আমার প্রাণের নবীকে যখন পাথর দিয়ে ঢিল মেরেছে বন্ধু, নবীর মাথা মোবারক পাইটা রক্ত মোবারক বের হয়ে আসলো। এবার নবী যায়েদ বিন হারিসকে একটা ডাক দিয়ে বলল, রক্তগুলো জমিনে পড়তে দিও না, এই রক্ত যদি জমিনে পড়ে রে,
এই জমিনে আর কোনোদিন বৃক্ষ জন্ম হবে না। বন্ধু, সবাই চেয়েছিল সেদিন সেই মাটি ধ্বংস হয়ে যাক, বেঈমান কাফের ধ্বংস হয়ে যাক, কিন্তু আমার নবী বলেছে না, ওগো আল্লাহ ধ্বংস করো না, এরা অন্তরের চক্ষু দিয়ে আমাকে চিনতে পারে নাই। আমি যে রহমাতাল লিল আলামিন, তোমার প্রিয় হাবিবুল্লাহ, আমি যে ইমামুল মুরসালিন, এটা তারা বুঝতে পারেনি। তাদেরকে ধ্বংস করো না, তাদেরকে ধ্বংস করে দিলে আমি তোমার এই অমীয় বাণী কার কাছে পৌঁছাবো? এখন পৃথিবীর কাছে, গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শান্তির জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারা। ঠিক কিনা বলেন? আর জোরে কে এখন আবাদ হইছিনি? এটা হলো নবী রহমত। নবী যদি রহমত না হতো, আপনার আমার মতো হতো, তাহলে কি করতো বন্ধু? তাহলে অভিশাপ দিয়ে দিত, তাদের জন্য বরদোয়া করত, আল্লাহ সব জাতিকে ধ্বংস করে দিত। ঠিক না বেঠি? এখানে যে নবী রহমত, এটা বোঝা যায় কিনা? আরো জোরে বলেন। এই জন্য আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি সবসময় বলতেন, নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। বলেন নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মারহাবা। নবীর দরুদ কি ভালো লাগে না? আরো জোরে বলে, নবীর দরুদ ভালো লাগে? নবীর দরুদ ভালো না লাগলে আপনি তো জান্নাতে যেতে পারবেন না। লাগে? লাগে? আলহামদুলিল্লাহ। নবীর দরুদ ভালো না লাগলে আপনি ইমানদার না। নবীর দরুদ যদি পড়তে আপনার ভালো না লাগে, আপনি জান্নাতে যেতে পারবেন না। নবীর দরুদ যদি আপনি প্রাণ ভরে নবীকে দরুদ যদি পড়তে না পারেন, আপনি তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হবে না। কারণ সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, এটার মধ্যে কোনো ধরনের কোনো ডিসটেন্স নেই। এরা প্রেমের কারণে মিশে কি হয়ে গেছেন? একাকার হয়ে গেছেন। ঠিক না বে ঠিক? কি হয়ে গেছেন? একাকার হয়ে গেছেন। এই জন্য আমার নবী বন্ধু শুধু রহমত নয়, আমার নবী আমাদের জন্য বন্ধু সতর্ককারীও। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির নিকট সুখবরদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠাইছে। ঠিক না বেঠি? নবী শুধু রহমত বন্ধু না, যারা ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, তাদের জন্য সতর্ককারী হিসাবেও এসেছে। ঠিক না বেঠি? আমি আপনাদেরকে নবী যে রহমত, কিন্তু আজকে আমরা সেই নবীর প্রিয় উম্মত হওয়ার পরেও রহমত নাই। কথা কয় না? এই যুগে ম্যাক্সিমাম মানুষ অসুস্থ না? ম্যাক্সিমাম তো সুস্থ থাকার কথা। আমরা তো মুসলমান, ইমানদার, নবীর উম্মত, রাসূল প্রেমিক, অলি প্রেমিক,
ঠিক কিনা? তা এখন আমরা রহমত হইতো ওইটা যদি আমরা সবাই ভালো থাকতে পারতাম। দুই চারজন ভালো, বাকি সব অসুস্থ। কেউ শারীরিক অসুস্থ, কেউ মানসিক অসুস্থ, কেউ আর্থিকভাবে অসুস্থ, কেউ সামাজিক নির্যাতনে অসুস্থ, সেই আত্মীয়তার সম্পর্ক ছিন্নের মাধ্যমে অসুস্থ। তার মানে আমাদের প্রত্যেকটা অপশনই এখন কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। তার মানে রহমত নেই। তার কারণ হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের রয়েছে ইসলামের মধ্যে, ঠিক না ঠিক? কোরআন হাদিস ইজমা কিয়াস, কথা কয় না? কোরআন হাদিস ইজমা কিয়াস, ঠিক কিনা বলেন? আল্লাহর মনোনীত ধর্ম হলো কি? ইসলাম। আমরা যদি আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্মটাকে আপন করে ধরে আমরা যদি মন মতো করে যদি ইসলামের আইনগুলো মেনে চলতে পারতাম, তাহলেই কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গা রহমতেই পরিপূর্ণ হয়ে যেত, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতের দিন আমরা সবাই বলি আমরা নবীর উম্মত। অসংখ্য উম্মত থাকবে রে, নবী তাদেরকে উম্মত বলে পরিচয় দিবে না। নবী যে আমাদের জন্য রহমত। আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর খাস প্রেমিক যারা, খাঁটি আশেক যারা, যখন তারা কবরে যাবে, কবরে যাওয়ার পরে তাদেরকে যখন একটা প্রশ্ন করা হবে, কয়টা? আরো জোরে, মাত্র একটা প্রশ্ন করা হবে রে। একটা প্রশ্ন যদি আপনি উত্তর দিতে পারেন, তাহলে বন্ধু আপনার কবর হাসরে মিজান ফুলচেরাত হয়ে যাবে আপনার জন্য নিয়ামত। কিন্তু খাঁটি আশেক যারা, শুধু নবীর মহাব্বত না, নবীর মহাব্বত হলো ওটা নবী যেই কাজগুলো করেছেন, করে করে আমাদেরকে মডেল হিসাবে দেখিয়েছেন, ওই কাজগুলো যদি করতে পারি মনে প্রাণে বিশ্বাস করে, তাহলে আমাদের ঈমান আমল যখন দুইটা ঠিক থাকবে, তখনই আমরা নিজেদেরকে নবীর প্রেমিক দাবি করতে পারবো। আমরা বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আমরা নবীর মহাব্বত করি, কিন্তু নবীর আদর্শ আমরা ধরতে পারি না, কখনোই জান্নাত আমাদের নসিবে জুটবে না, ঠিক কিনা বলেন? আমরা নবীকে ভালোবাসবো, নবীকে পাওয়ার আশায়, জান্নাতের আশায়ও না, জাহান্নামকে ভয় করেও না, ঠিক কিনা বলেন? বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। মারহাবা। আপনারা এত মানুষ এখানে, মারহাবাটা একটু জোরে বললে কি হয়? কথা বলেন। নবীজির রহমত বলেছি, যখন একটা প্রশ্ন করা হবে রে, মদিনাওয়ালার পাগল একটা প্রশ্নের জবাব দেওয়ার আগে আগে আমার নবী ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, এই পাগলকে আমি চিনি গো, সে হলো আমি নবীর সাচ্চা আশিক। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, তার কবরটাকে জান্নাতের টুকরা করে দাও, জান্নাতের গালিচা তার কবরে বিছিয়ে দাও। বলে হুজুর কেন? নবী সাক্ষী দিলে আমরা কেন মুক্তি পাব? নবী সাক্ষী দিলে আমরা কেন জান্নাতি হব? তার অন্যতম কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানবে সে যেন আল্লাহর নির্দেশ মানলো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবানের ভাষা হলো ওই রকম।
আমরা নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে মহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীলা, আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নবীর সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠানি, যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আমার নহরের ফতুল জগত করলেন ও জালা, নবী আমার নহরের ফতুল জগত করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন, আরো মহব্বতে আপনারা কি খুশি হয়েছেন না? জিকির করতে পারলে ভালো লাগে না? আরে জিকির তো হলো আত্মার খোরাক, ঠিক না? ঠিক, যে যত বেশি জিকির করবেন হার্ট তত বেশি ভালো থাকবে, আর একটা মানুষের হার্ট যত বেশি ভালো থাকবে একটা মানুষ তত বেশি সুস্থ, আর যত বেশি সুস্থতা থাকবে তত বেশি পৃথিবীর দুনিয়া আখিরাতের কাজ করা। আমি এই জিকিরের মধ্যে বলেছি যে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ কিয়ামতের দিন উম্মতের ফয়সালা করবে। এটা কি আপনাদের বিশ্বাস হয় কিনা? সবার হয়? 100%? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। এটা একটা চমৎকার কথা যে নবী উম্মতের কিয়ামতের দিন উম্মতের কি করবে? ফয়সালা করবে। এটা আমরা সবাই বিশ্বাস বন্দরে আমার। আমি আগেই বলেছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি জীবন সৃষ্টি করেছেন তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ঠিক না ঠিক? বাঁচতে পারবেন? আরো জোরে বলেন। আপনাদেরকে বুঝাই দিব আমি সরে সরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে।
পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। ঠিক না বেটে? তার মানে কি জানেন, আপনি আমিও যখন চলে যাব ওই পদ্মা মেঘনা যমুনা ঢেউয়ের মতো আমিও আর রিটার্ন ফিরে আসবো না। ঠিক না বেঠে? এটার বাস্তবতা আছে না নাই? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। বাস্তবতা আছে না নাই? আর জোরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অস্বীকার করার সুযোগ আছে নি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে তাকে মরতে হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক না বে ঠিক? কাগজি কাটে কারে ঘুড়ি বানাকর উড়াতা হ্যায় আসমানে মে, ঘুড়ি বেচারা क्या करेगा রশি মওলা কা হাতে মে। ঠিক না বে ঠিক? আর জোরে কথা ঠিক নেই? ও বন্ধু, একটা মানুষ যেমনি কাগজ কাটাইয়া ঘুড়ি বানাইয়া ঘুড়ির মধ্যে সুতা লাগাইয়া সুতার এই গোড়াটা নাটার মধ্যে আটকায়া বায়ুর দিকে ছেড়ে দেয়, ঘুড়ি মনের আনন্দে বাতাসের সাথে তালে তালে উঠতে থাকে। ঠিক নেই বলেন? যখন মালিকের সময় হয়, মালিক যখন সুতা নাটাই ধরে বলতে থাকে আর ঘুড়ি থাকতে পারে না, বাধ্য হয়ে মালিকের হাতে আসতে হয়। তেমনি আপনি আমার জীবন যেমনি চিনি দিয়েছেন, একদিন তেমনি ভাবে আপনাকে আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। কিন্তু আরেকটা দিন হলো কিয়ামতের দিন। এই দিনে সবাইকে আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য উঠতে হবে। কথা বলেন না কেন? আপনারা উঠবেন কিনা? আমার মনে হয় দৌলতপুরের এই জায়গার মানুষগুলো মরবে না। আরে না, কে কইছে মরবে? আরে না না, এনা আইসে বুঝতে পারছি সব এনে ধনী মানুষ, সবই টাকাওয়ালা। আজরাইল আইলে বাবা আজরাইল আর কদিন থাকতে মন চায় দেওয়ার দেন, বেশি মোটামুটি কিছু টাকা দিছি, কয়েক কোটি টাকা নাও, নিয়ে ঘুরে টুরে আইও, আজকে দিও না। আজরাইল এক ধমক দিয়ে বলবে জাস্ট টাইম নো কমপ্লেইন। ঠিক না বলেন? হ্যাঁ, সময় যখন হবে কোনো কথাবার্তা চলবে না। জাস্ট টাইম নো কমপ্লেইন। ঠিক না বেঠি? এটা হবে না? হবে? এই ভয় আছে? আরো জোরে। আরে সেই দিন সম্পর্কে কি কোনো খবর আছে? আছে? নাই নাই। যদি থাকতো তাহলে এখানকার মানুষ এই প্রতিকূল অবস্থা করোনায় কত বড় লোক নিয়ে গেছে, দিছে না? এই অটো ড্রাইভার, রিক্সার ড্রাইভার, সিএনজির ড্রাইভার, রেলের ড্রাইভার, বাসের ড্রাইভার, মাইক্রো ড্রাইভার, প্রাইভেট কারের ড্রাইভার এবং রেন্টে কারের ড্রাইভার, একটাও করোনায় মরে নাই। সব মরছে বড় লোক। কথা কয় না? সব মরছে কি? আমার চোখে যাত্রা করোনা রোগী মরছে দেখছি সবই ধনী। কয়েকটা বাড়ির মালিক, কয়েকটা গাড়ির মালিক, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, গোল্ডের মালিক, বিঘায় বিঘায় জমির মালিক। কথা কয় না কেন? আরো জোরে। The rich are not always happy. ধনীরা সব সময় সুখী নয়। The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। যুগে যুগে নবী রাসূলকে যারা আগে বিশ্বাস করেছেন তারা হলো গরিবরা। এখনো মসজিদের জন্য, মাহফিলের জন্য টাকা চাইলে যেই মানুষগুলো আগে দেয় তারা হলো রিকশাওয়ালা, একবারে লোকাল মানুষ। ঠিক কিনা বলেন? বড় লোকের পকেটে 5 লাখ টাকা থাকলেও 5টা টাকা বের করতে বড় কষ্ট হয়। বড় লোক দুনিয়াতে আসছে শুধু সুখ ভোগের জন্য, গরিবের মাথায় জোয়াল তোলার জন্য। ঠিক কিনা বলে? এত ধনী মানুষ সব মরার কারণ হলো তারা জুলুম, অত্যাচার, নির্যাতনের সাথে সম্পৃক্ত। কথা বলেন? মানুষের উপর নির্যাতন, নিপীড়ন চালাইতে পারলে তারা খুশি। তবে সব বড় লোক আবার একরকম না, ভালো আছে। ঠিক না বলেন? বলে হুজুর এখানে আসলেন কেন? এই মাহফিল দেখে নতুন একটা ওয়াজ মনে পড়ে গেল, কিয়ামতের আলামতের কথা মনে পড়ে গেল। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে পৃথিবীর মানুষের কাছে ধর্মের কথা ভালো লাগবে না, কোরআন হাদিসের কথা ভালো লাগবে না, এতটা তাদের কাছে বিষাক্ত হবে
মসজিদগুলো হবে অত্যন্ত চমৎকার, মসজিদে মুসল্লি থাকবে না। যদিও মুসল্লি থাকবে, মুসল্লিদের হেদায়াত থাকবে না। এটা আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য বড় ভয়ঙ্কর। বন্ধু, যদি জান্নাতে যেতে চাও, কিয়ামতের দিন যদি বাঁচতে চাও, তাহলে নবীর সাথে প্রেম করো। বলে হুজুর কেন করব? তার প্রমাণ, প্রথম যখন সিংহায় ফু দিবে, গোটা সৃষ্টি জগৎ বন্ধু ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে। তারপরে আরেকটা ফু দেওয়া হবে, তখন সব সৃষ্টি জিন্দা হবে। কি হবে? এই দ্বিতীয়বার ফুকারের আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিবে, যাও যাও জান্নাত থেকে বোরাক নিয়ে যাও, লেওয়ায়ে হামদ নিয়ে যাও, জান্নাতে পোশাক নিয়ে যাও, আমার হাবিবকে রওজা মোবারক থেকে দোলা সাজাইয়া নিয়ে আসো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। এবার ফেরেশতারা আল্লাহর নির্দেশ পেয়ে বন্ধু আল্লাহর হাবিবকে নিতে আসবে। দেখেন উম্মতের প্রতি কত প্রেম। আবার আজকের আলোচনার বিষয় হলো নবী সৃষ্টির জন্য রহমত। কেমন রহমত, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি, শুনতে রাজি আছেন তো? ও বন্ধু, যখন ফেরেশতারা আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো জাহান রহমাতুল লিল আলামিনকে নিয়ে যাওয়ার জন্য যখন আসবে এই নিরাকার পৃথিবী, এই নিরাকার পৃথিবী, তখন ফেরেশতারা নজর দিয়ে চাইয়া দেখবে, রে ভাই কথা বলছ কেন? কথাটি তো আমার কানে আসে। তখন কি করবে ফেরেশতারা? কি করবে? নবীর দিকে নজর দিবে। তারা চাইয়া দেখবে, কিতাব প্রমাণ করেছে আল্লাহর হাবিবের রওজা মোবারক থেকে একেবারে আল্লাহর আরশ পর্যন্ত নূরের একটা রশি। আর জোরে। তখন তারা চাইয়া দেখবে প্রাণের নবী দুলাবালিতে দোসর হয়ে আছে। কি হয়ে আছে? দুলাবালিতে দোসর দেখা যায়। এবার রাসূলের কাছে যাবে, সালাম দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতগুলো আপনি গ্রহণ করুন। নবী তখন বলবে, আমাকে যতক্ষণ না পর্যন্ত আমাকে শুভ সংবাদ না দিবে ততক্ষণ পর্যন্ত আমি গ্রহণ করব না। তাদের মধ্যে কথোপকথন চলতে থাকবে, চলতে 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 বন্ধু এক পর্যায়ে প্রাণের নবী ডাক দিয়ে বলবে যে, আমার উম্মতগুলোকে ফলচেরাতের উপর রেখে এখানে এসেছ আমাকে নেওয়ার জন্য। ফেরেশতারা বলবে, ওগো নবী, এখনো তো পুনরুত্থানের সিংহা বাজানো হয় নাই, কেমন করে আপনার উম্মতকে ফলচেরাতের উপর ছেড়ে দিব? বন্ধু নবী সঙ্গে সঙ্গে ফেরেশতাদের সঙ্গে চলে যাবে, আল্লাহর আরশের পাশে গিয়ে সিজদায় পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাবিব, আজ সারা জীবন আপনি কেঁদেছেন, আজকে আপনার কান্না নয়, আপনি যেই কাজে সন্তুষ্ট থাকবেন আমি আল্লাহ সেই কাজে রাজি। তার মানে সেদিন আল্লাহর প্রিয় হাবিবের সুপারিশ কবুল হবে। বন্ধু আমরা যখন হতাশ হয়ে যাব, আমাদেরকে বন্ধু আমার নবী শুভ সংবাদ দিবেন। আমাদের জবান যখন বন্ধ থাকবে, আমাদের পক্ষে নবী ওকালতি করবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আমাদের নেতৃত্ব দিবেন, আমাদের লিডার হবেন রাসূলের কলেজের টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু নবী আমাদের জন্য নিয়ামত না, নবীর পরিবার আমাদের জন্য বন্ধু নিয়ামত। ঠিক কিনা বলেন? আর জোরে।
নবী পৃথিবী থেকে চলে যাওয়ার পরে রহমতের নবী তার উম্মতের সুযোগ করে দিতে পারে, উম্মতকে সাহায্য করতে পারে। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? কার কার আছে? নবীর আসার ক্ষেত্রে, যাওয়ার ক্ষেত্রে, উম্মতের দেখাশোনা করার ক্ষেত্রে, ও বন্ধু, নবীর আসা যাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই। ঠিক তবে ঠিক, আরো জোরে। আর মিয়া সাধারণ মুমিনরা যদি মরার পরে জান্নাতি খাবার খাইতে পারে, পাইতে পারে, তাইলে নবী সম্পর্কে তো এরকম চিন্তা করাও যায় না, ঠিক কিনা বলে? কিন্তু আমরা তারপরেও সেই রকম চিন্তা করে ফেলি। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে। কিন্তু চলে আসবে 11:30টার মধ্যে চলে আসবে, তোমরা চুজ করে ফেলতে হবে। 11:30টার মধ্যে চলে আসবে। 11:30টার মধ্যে না আসছেনি? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এর ফাঁকে আমি আরেকটু ওয়াজ করে লাই, করব? আরে জোরে। ওই যে হ্যাঁ মদিনার গজলটা, ওরে বাবা রে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। মদিনার গজলটা বলে গাইতাম।